হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সৌরভ। তো চলে এসেছি তোমার সামনে একটা উইকেন্ড ব্লগ নিয়ে। তো আজকে যেখানে যাচ্ছি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা, তোমাদের ভাল লাগবে। এবং বলে রাখি, এটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বলতে বলতে দেখো একটা বাসও চলে এসছে। তো এই বাসটায় কিন্তু আমি যাব। দোতলার একদম ফ্রন্ট সিটে চলে এসেছি। এই সিটে বসে বাস জার্নি কিন্তু আলাদাই মজা। আজকে কিন্তু একদম সানি ডে, আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু কতটা পরিষ্কার এবং কতটা ভালো। আমাদের দেশেও আশা করি একসময় এরকম পরিষ্কার রাস্তা থাকবে। তো পৌঁছে গেছি সেই স্পটে, সি ফুল অফ চেরি ব্লসমস। এখন এপ্রিল মাস, মানে এখন বসন্তকাল। ইন্ডিয়াতেও বসন্তকাল, আর সিমিলারলি ইউকেতেও কিন্তু বসন্তকাল। আর এই বসন্তকালের চেরি ব্লসম হলো কিন্তু ইউকের ওয়ান অফ দি অ্যাট্রাকশন। নট অনলি ইউকে, গোটা ইউরোপে কিন্তু এই চেরি ব্লসম দেখতে পাওয়া যায় এই সময়। নভেম্বর মাস থেকেই কিন্তু যখন শীতকাল পড়ে যায়, তখন কিন্তু সমস্ত গাছের পাতাগুলো ঝরে যায়। আর এই সময় বসন্তকালে কিন্তু গাছে নতুন করে পাতা তৈরি হয়, এবং এই ফুলটাও কিন্তু তৈরি হয়, তাই দেখতে অপূর্ব লাগে। তোমরা দেখতে পাচ্ছ কত লোক ভিড় করেছে ছবি তোলার জন্য। লন্ডন শহরের বিভিন্ন পার্কে কিন্তু এই ধরনের চেরি ব্লসম দেখতে পাওয়া যায়, আর মানুষ ভিড় করে দেখতে আসে এই চেরি ব্লসমের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য। একটা মজার ব্যাপার হলো, এই ফুলগুলো কিন্তু 2 থেকে 3 সপ্তাহই থাকে, তারপর কিন্তু সব ঝরে পড়ে যায়। দেখতে পাচ্ছ নিচে কত পাপড়ি ঝরে পড়ে আছে। আর হ্যাঁ, বলে রাখি, জাপান কিন্তু হলো চেরি ব্লসমের জন্য বেস্ট। তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ইন্ডিয়াতে কোথায় এরকম চেরি ব্লসমটি দেখতে পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে নিও। থ্যাংক ইউ।